আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন কমলাপুর স্টেশনে আছি। আমি বেনাপোল যাওয়ার উদ্দেশ্যে কমলাপুর স্টেশনে আছি। আমার ট্রেন 11:45-এ, বেনাপোল এক্সপ্রেস। তো আপনাদেরকে কিছু ভিডিও বা আমি কিভাবে যাচ্ছি অল্প খরচে কলকাতাতে যাব, এটার একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করতেছি। কিভাবে অল্প খরচে কলকাতা যাবেন। যাক, আলহামদুলিল্লাহ, আমার 11:45-এর ট্রেন 12টার মধ্যে চলে এসেছে। আমি এখন ট্রেনে উঠে বসেছি আমার সিটে। তো আপনাদেরকে ভিতরের চিত্র দেখানোর চেষ্টা করতেছি। ট্রেনে পুরোটাই সিট ফ্লাপ হয়ে গেছে, কোথাও কোনো সিট ফাঁকা নেই। তো আমিও উঠে আমার নিজের যে সিটটা ওটার মধ্যেই বসেছি। তো এখন আপনাদেরকে রাত 3:30টার কিছু দৃশ্য দেখাবো। বাইরে কুয়াশায় ঘন কুয়াশা এবং খুব শীত, সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। জি, আমি এখন ভোরের কুয়াশার কিছু দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করছি। এখন প্রায় রাত 5:30 বাজে। তো অনেকে দর্শনাতে নেমে যাচ্ছে। তো আমি আপনাদেরকে আমাদের যে ট্রেন বেনাপোল এক্সপ্রেস, এটার বাথরুমের কিছু কন্ডিশন দেখানোর চেষ্টা করছি। বাথরুমের ভিতরের কী ধরনের সুযোগ সুবিধা আছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন, এর আগে যে ভদ্রলোক ব্যবহার করে গেছে ট্যাপটা খুলে রেখে গেছে, আর কোমোটের উপরে বদনাটাকে এভাবে রেখেই চলে গেছে। তো আসলে এগুলি আমাদের সুন্দরভাবে রাখার দায়িত্ব আপনার আমার সবারই। ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, এটা আমাদের দেশের সম্পদ। তাই আমি সবাইকে বলবো যে আপনারা ব্যবহার করা শেষে জিনিসগুলো সুন্দর করে রাখবেন। তো এখানে দেখলেন যে অনেক সুন্দরভাবে আছে। আমার টোটাল বেনাপোল এক্সপ্রেসে আমাদের ট্রেনটা চলছে। টিকিটের মূল্য ধরা 6টার মতো বাজে। 600 টাকা থেকে 20 টাকা যশোর যাবে, যশোর থেকে বেনাপোলে আসবে। আমি এখান থেকে বেনাপোলে নামার পরে আমি অটো দিয়ে সবাই আমার সাথে ওখানে যাব। চ্যানেলটা সাবস্ক্রাইব ওখান থেকে বর্ডার থেকে এবং বেশি বেশি শেয়ার লাইক করার পরে করবেন। আপনাদেরকে আবার বনগাঁতে যাব। আমি ঢাকা থেকে 600 করে আমি শিয়ালদাতে যাব। এভাবে করে যাব। আর আলহামদুলিল্লাহ, অবশেষে আমি বাংলাদেশ ইমিগ্রেশন 1154 টাকা দিয়ে ইমিগ্রেশনের আপনার ভ্রমণ ট্যাক্স হিসেবে 1154 টাকা দিয়েছি। আমি সব কিছু কমপ্লিট করার পরে এখন ইন্ডিয়া বর্ডারের ভিতরে যাব। তো আমার সাথে এক ছোট ভাই আছে, ও যাচ্ছে, একই সাথে আমরা যাচ্ছি।
আমরা বনগাঁতে চলে এসেছি। এখন শিয়ালদাতে যাওয়ার উদ্দেশ্যে ট্রেন স্টেশনে বনগাঁতে চলে এসেছি। বনগাঁ থেকে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট নিব। টিকিট নেওয়া শেষে এখানে আমরা টিকিট নেওয়া শেষে শিয়ালদার উদ্দেশ্যে আমরা যাব। তো টিকিট আমরা নিয়েছি। এখানে 20 রুপি দিয়ে আমরা একটা টিকিট নিয়েছি। তো বেনাপোল বর্ডার থেকে বনগাঁতে আপনার 50 রুপি নিয়েছে। আর এখান থেকে বনগাঁ থেকে শিয়ালদা যেতে আপনার এখান থেকে 20 রুপি দিয়ে আমরা শিয়ালদা চলে যাব। এখন আমরা সকালের নাস্তা করছি, লুচি আর আলুর দম। যাই হোক, খাবারটা অনেক মজাই ছিল। আমরা এই ট্রেনটার অপেক্ষায় ছিলাম। আমাদের ট্রেনটা চলে এসেছে। আমরা এই ট্রেনে যাব শিয়ালদাতে। দেখুন দাদারা কিভাবে ট্রেন থেকে নামছে, রানিং অবস্থায় এভাবেই নামছে। ট্রেনটা অনেক বড়। তো আশা করি আমার সাথেই থাকবেন। আর আমার মনে হয় না এর থেকে আর কম খরচে আপনি ইন্ডিয়া ভ্রমণ করতে পারবেন। অনেক কম খরচে আপনি ইন্ডিয়া ভ্রমণ করতে পারবেন। তো আমরা এই ট্রেনটাতেই উঠে যাব। আমাদের ট্রেন হচ্ছে 10টা 50-এ। এখন বাজে 9টা 40। তো আমাদেরকে অনেকক্ষণই এখানে অপেক্ষা করতে হবে। আমরা টিকিটটা কেটে নিয়ে এসেছি। ট্রেনটা থামলে আমরা তাড়াতাড়ি উঠে বসবো, কারণ এটাতে আপনার প্রচুর পরিমাণে ভিড় হয়। সবাই খেয়াল করবেন এবং ট্রেনটা থামার সাথে সাথে আমরা এই ট্রেনটাতে উঠে বসবো, কারণ অনেক ভিড় হয়। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে শিয়ালদা থেকে হোটেলে উঠে ফ্রেশ হয়ে কাঙ্ক্ষিত সেই নিউ মার্কেটে চলে এসেছি। এই নিউ মার্কেটের চিত্র, যেখানে লোক আর লোকান্বিত থাকতো সেই নিউ মার্কেট। সবারই অনেক পরিচিত। যারা আমরা কলকাতাতে এর আগেও এসেছি তারা সবাই চিনেন বা জানেন। তা আমার হোটেল থেকে মার্কেট স্ট্রিট থেকে এখানে হেঁটে এসেছি। সেই ক্ষেত্রে আমার কোনো খরচ হয়নি। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য চেষ্টা করতেছি যে নিউ মার্কেটে বাংলাদেশিরা না আসলে নিউ মার্কেটই চলে না, বা দোকানিরা কিভাবে বসে আছে সেটাই দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, এভাবে করেই আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। তো আমার মনে হয় যদি ইন্ডিয়া আমাদের বাংলাদেশে ভিসা বন্ধ রাখে, আমি অনেকের সাথেই কথা বলেছি, তারা অনেক দোকানদারই বলেছে যে যদি এভাবে 6 মাস বন্ধ থাকে তাহলে হয়তো বা আমাদের দোকান বন্ধ করে দিতে হবে। তো যাই হোক, এখানে নিউ মার্কেটের সামনে কিছু দোকানই আছে, সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটাকে বলা হয় পানিপুরি। এটা ইন্ডিয়ার একটা মজাদার খাবার। আর যেহেতু 26শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন, সেই জন্য কিছু নতুন খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে কিছু প্রোডাক্ট নিয়ে বাইরে বসেছে দোকানিরা। আর এখানকার যারা লোকাল আছেন তারাই কেনাকাটা করছে। তো যাই হোক, আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করলাম যে আমরা বাংলাদেশিরা যদি কলকাতাতে না আসি তাহলে হয়তোবা আরও খারাপ অবস্থা তাদের জন্য হবে। মেডিকেল সেক্টরেও ঠিক সেম এভাবেই
তাদের কোনো রুগী নাই। অনেক ক্লিনিক বা হসপিটালগুলোতে দেখা গেছে যে বাংলাদেশ থেকে যারা আসে তাদের আলাদা একটা ইনকাম সোর্স হয়, সেটা বন্ধ হয়ে গেছে। তো আমরা আশা করছি আগামীতে হয়তোবা এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আপনারা অল্প খরচে কলকাতাতে কিভাবে আসবেন সেটা সম্বন্ধে বলার চেষ্টা করছি। এটা হচ্ছে বাচ্চাদের খেলনা আইটেমগুলো নিয়ে বসেছে নিউ মার্কেটের সামনে। যারা আমরা পুরাতন আছি তারা হয়তো বা দেখেছেন। আমি ওই জিনিসগুলোই দেখানোর চেষ্টা করছি। তো যাদের বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা আছে, তারা কেনাকাটা করছে। এটা হচ্ছে লোকে নিমকা পানি। মেয়ে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর পুতুল আছে। যাদের ছোট ছোট বাবু আছে তাদের জন্য কেনার জন্য অনেক সুন্দর সুন্দর পুতুল নিয়ে বসেছে। তো আমি দেখুন, জিনিস নিয়ে বসেছে ঠিকই, কিন্তু বেচা কেনা নয়। আমি এখন নিউ মার্কেটের ভিতরে ঢুকলাম আপনাদেরকে কিছু চিত্র দেখানোর জন্য, যে নিউ মার্কেটের ভিতরে লোকের জন্য হাঁটায় যেত না। সেই নিউ মার্কেটের ভিতরে এভাবে ফাঁকা, কোনো দোকানে কোনো কাস্টমার নেই, কোনো বেচা কিনা নেই, এইভাবেই বসে আছে সব দোকানিরা মাল নিয়ে। যাই হোক, আমি একটা বড় দোকান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে তারা কিভাবে আছে, তারা দোকান নিয়ে কিভাবে বসেছে। দেখুন, আমি এই দোকানটা একটু ভিজিট করলাম, কোনো কাস্টমার নেই। এই দোকানটা কোনো কাস্টমার নেই। কত বড় শোরুম, কোনো কাস্টমার নেই। এখানে আগে যে রেট ছিল তার থেকে রেট ডিসকাউন্ট দিয়ে কমিয়ে রেখেছে বিক্রি করার জন্য, বিক্রি হচ্ছে না। তো এটা একটা বড় একটা দোকান। দেখুন, ভিতরে কোনো কাস্টমার নেই। কত সুন্দর করে ডিসপ্লে করে বসে আছে। ভাইটা আমাকে ডাকছে, ভিতরে আসুন দাদা, ভিডিও করুন, করে আপনি সবাইকে দেখিয়ে দিন। তো এটা হচ্ছে একটা চকলেটের দোকান। যারা আমরা চকলেট একটু কম দামে কিনতে চাই তাদের উদ্দেশ্যে বলছি। এটা হচ্ছে মাংস, মাছ, যে গলিটা আছে ওখানে আপনার অনেকগুলি হোলসেল চকলেটের দোকান আছে। ওখান থেকে আপনারা একটু কম দামে কিনতে পারবেন। এখানে এক একটা চকলেটের প্যাকেট আপনার 150 টাকা করে নিচ্ছে। কিটক্যাট, হ্যাঁ, আরও অনেক কিছু এখানে পাবেন, একটু কম দামে পাবেন। শপিং মলগুলোতে তো ফিক্সড রেট, বাইরে ফাস্ট ভাজা পোড়া ফল ফ্রুটসের প্লেট হিসাবে ডিসপ্লে করে রাখছে। এখানে খেতে অনেক মজা লাগছে। 40 টাকা এক বাটি পেয়ে যাচ্ছেন পানিপুরি। তো আপনাদেরকে আরও কিছু যে ফুডের যে দোকানগুলি নিয়ে বসতো, তারা কিন্তু এখানে বেশ জাঁকজমক বেচাকেনা করতো, কিন্তু এখন সেই বেচাকেনা নেই। দোকানিরা দোকান নিয়ে বসেছে ঠিকই, কিন্তু বেচাকেনা হচ্ছে না। তো আমি বলতে চাই যে ওনারা যে আমাদেরকে ভিসা দিচ্ছে না, হয়তোবা বেশি দিন এই সমস্যা থাকবে না। তবে কম টাকার মধ্যে যদি কলকাতাতে আসতে চান তাহলে আপনি একটা ট্রেনের টিকিট নেবেন, বেনাপোল আসবেন, বেনাপোল থেকে তারপরে চলে আসবেন। এটা হচ্ছে নবাব ইটিং হাউস। এখানে আপনি কম টাকায় খুব ভালো ভালো খাবার পেয়ে যাবেন। এটা হচ্ছে মার্কেট স্ট্রিটের ট্রাম লাইনের পাশে নবাব ইটিং হাউস মুসলিম হোটেল। আমি তো আপনাদেরকে দেখিয়েছিলাম দিনের নিউ মার্কেটটা, আর এখন দেখাচ্ছি রাতের নিউ মার্কেটটা। লাইট দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। দিনে কাস্টমার নেই, এটা দেখিয়েছিলাম।
তবে রাত্রেও যে কাস্টমার নেই সেটাই দেখানোর জন্য রাত্রের এই ভিডিওটা আমি করছি। তো আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন যে কোনো কাস্টমার নেই। এটা হচ্ছে বাজার কলকাতা, বড় একটা শপিং মল। তো যাই হোক, আমরা রাত্রের খাবারটা খেয়ে আমার সাথে আছেন মোহাম্মদ হেলাল হোসেন, উনি আমার এক ভাই। তো উনি আর আমি রাতের খাবার শেষে আমরা মোষের দুধ খাওয়ার জন্য এসেছি। খুব মজাদার এই দুধটা। এখানে অনেকেই রাত্রে খাওয়া দাওয়া শেষে দেখতে পাচ্ছেন দুধটা জাল হচ্ছে। তো এরকম বড় কড়াইতে করে দুধটা জাল হচ্ছে। এখান থেকে জাল হওয়ার পরে আর একটা কড়াইতে নিয়ে যাওয়া হয়, পাশেই আছে, আমি ওটাই দেখানোর চেষ্টা করছি। ওখানে জাল হলো এবং এখানেও জাল হচ্ছে। এখান থেকে আপনার পারচেস করে দেয়, বা এখানে বসেও যদি কেউ খেতে চায় তাও দিচ্ছে উনি। আর উপরের একটু সরগুলো দিয়ে দিচ্ছে। এই যে মাটির যে ইয়েগুলি দেখতে পাচ্ছেন এটার মধ্যে দেয়া হচ্ছে। অনেকে অন টাইম গ্লাসে খাচ্ছে। আমরাও এর আগে 2 দিন মাটির খোঁড়াতেই খেয়েছি, আর আজকে অন টাইমে খাচ্ছি। তো যাই হোক, আমার কাছে খুব মজা লেগেছে। যদি মোষের দুধ কেউ খেতে চান তাহলে এখানে চলে আসবেন। এক বাটি হচ্ছে আপনার 40 টাকা। আলহামদুলিল্লাহ, আমি পরের দিন সকাল ভোর 5:30-এ আমার যে বাসের টিকিট ছিল, ফজরের নামাজ পড়ে আমি আর হেলাল ভাই দুজনেই বাসে উঠে বসেছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসটা ছেড়ে দিবে, ঢাকার উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমি এখন বাসের ভিতরে আছি, ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো কিছুক্ষণের মধ্যেই আমার বাসটা হয়তো বা ছেড়ে দিবে। তো সেই জিনিসগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে অল্প টাকায় আপনারা কিভাবে কলকাতা যাবেন। অনেকে জিজ্ঞেস করে যে ভাই, যেতে তো অনেক টাকা লাগে। আপনি কিছু কম টাকাতেও যেতে পারবেন। এভাবে কষ্ট হবে কিন্তু যাওয়া যাবে। আমাদের বাসটা একটা স্টপেজ দিয়েছে, যেখানে নাস্তা করার জন্য সবাইকে বলেছে 20 মিনিট সময় দিয়েছে। তো ওখানে আমরা আছি। আমি একটু নিচে গিয়েছিলাম। যাদের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন তারা এখন ওয়াশরুমে যেতে পারবেন, নয়তো বা 2 ঘন্টার জন্য অপেক্ষা করতে হবে। যাই হোক, অবশেষে আবার বাসটা চলা শুরু করেছে। আমি বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য বাইরের কিছু দৃশ্য ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার এবং লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে বেশি বেশি ভিডিও যাতে দেখাতে পারি। আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি আমার ভিডিও দেখে আপনাদের অত ভালো লাগবে না, তবে আমি দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আপনার ঢাকা থেকে কলকাতা, কলকাতা থেকে ঢাকা যাওয়া যায়, সেটাই দেখানোর চেষ্টা করছি। তো আমার বাসটা চলছে, এখন প্রায় 9টার মতো বাজে সকাল। কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আমাদের বাসটা বেনাপোলে চলে আসবে। বনগাঁ থেকে বেনাপোল স্টেশনে যাব। আমরা বর্ডার ক্রস করে আবার বাংলাদেশে ঢুকবো। তো যাই হোক, বর্ডারে এসে দেখলাম যে অনেক বড় লাইন। তো আমরাও লাইনে না গিয়ে ভিতর দিয়ে এসে দাঁড়ালাম। আমাদেরকে দাঁড়ানোর একটা ব্যবস্থা করে দিল।
তো অপেক্ষায় আছি। আর শীতের সিজন, আপনার শীতের সিজন, অনেকে কম্বল নিয়ে যাচ্ছেন, এনারা ব্যবসা করে কম্বলের। তো এভাবে করেই ইন্ডিয়া বর্ডারের ভিতরে আছি। কিছু কথা জিজ্ঞেস করার জন্য একজনের কাছে জিজ্ঞেস করলাম, এক আপুর কাছে, যে আপনি কম্বলগুলো নিলেন কিভাবে যাবেন? তো উনি বলল যে আমি রাত 3:30 থেকে অপেক্ষা করছি এই লাইনে দাঁড়িয়ে। যাই হোক, অনেক কষ্ট যারা এই ধরনের কাজ করে। আমি বর্ডার পার হয়ে এসে ইমিগ্রেশন শেষ করে আলহামদুলিল্লাহ এখন একেবারে শেষ বর্ডার বাসে উঠে এখন আমগ্রাম বাস, যে বর্ডার চেকিং আছে বিজিবির, সেখানে আমাদের গাড়িটা এসে থামিয়েছে। আমাদের লাগেজ চেক করা হচ্ছে। তো লাগেজ চেক করা শেষে আমরা আবার গাড়িতে উঠব। তো এখানে যারা কোনো ধরনের অবৈধ কোনো জিনিস না নিয়ে আসলে কোনো সমস্যা হবে না। আর আপনার পরিবারের জন্য টুকটাক কিছু নিয়ে আসবেন। যদি অতিরিক্ত কোনো কিছু না নিয়ে আসেন তাহলে এদিক দিয়ে আসলে পড়া কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আপনি যদি ঠিক থাকেন কোনো সমস্যা নেই। আর আপনি যদি বেশি বেশি সব কিছু নিয়ে আসেন, হয়তোবা ওনারা চেক করতে পারে, চেক করে যদি দেখে যে আপনি বেশি পরিমাণে নিয়ে আসছেন, হয়তোবা তখন আপনার কাছ থেকে রেখে দিতে পারে। তো যাই হোক, আমাদের গাড়ি আবার সব কার্যক্রম শেষ করে গাড়িতে উঠব। তো গাড়িতে উঠে এখন আমি পদ্মা সেতুতে চলে এসেছি। আমাদের গাড়িটা পদ্মা সেতুর উপরে, আর হয়তোবা আধা ঘন্টার মধ্যে আমি ঢাকাতে পৌঁছে যাব। আর আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমার টোটাল এই ভিজিটে, এই ট্যুরে আপনার কত টাকা খরচ হয়েছে তা আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই। ঢাকা থেকে আমি শুরু করেছি, কমলাপুর স্টেশন থেকে টিকিট নিয়েছিলাম 600 টাকা, সাথে ট্যাক্স 20 টাকা। আর বেনাপোল যাওয়ার পরে ওখান থেকে অটো নিয়েছিলাম, অটো থেকে নিয়েছে 30 টাকা। আর হচ্ছে আপনার ভ্রমণ ট্যাক্স হিসাবে নিয়েছে 1154 টাকা। তারপরে ওখান থেকে আমি বেনাপোল থেকে বনগাঁর উদ্দেশ্যে সিএনজিতে গিয়েছি, ওখানে নিয়েছে 50 টাকা। আর বনগাঁ থেকে শিয়ালদা গিয়েছি ট্রেনে, ওখানে নিয়েছে 20 রুপি। 50 টাকা বললাম, ওটাও রুপি, আর 20 টাকা বলছি, এটাও রুপি। তো এই হচ্ছে আমার পুরো ভিডিওর চিত্র। যে অবশেষে আলহামদুলিল্লাহ আমি ঢাকাতে এসে পৌঁছেছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।